বন্ধুগণ, রেল স্টেশনে এসে দাঁড়ালেই দেখা যায় একের পর এক ট্রেন লাইন মাটির উপরে বিছানো রয়েছে এবং একের পর এক ট্রেন এখানে এসে দাঁড়িয়ে থাকে। কোনোটা মালবাহী, কোনোটা যাত্রীবাহী। প্রতিদিন দূর দূরান্ত থেকে এই সমস্ত মালবাহক ট্রেন বিভিন্ন স্টেশনে এসে দাঁড়িয়ে যায় এবং পণ্য সামগ্রীর বহন করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যায়। কিছুক্ষণ পর এই লাইনের উপর থেকেই যাত্রীবাহী ট্রেনগুলি বিদ্যুৎ গতিতে ছুটে যাবে সামনের দিকে। উপরে হাই ভোল্টেজের এক একটা তার এখানে দেখতে পাওয়া যাচ্ছে, যার সাহায্যে এত বড় বিশাল ট্রেন দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাবে। স্টেশনে বিভিন্ন রকম মালপত্র বহন করে লোকজন নির্দিষ্ট স্থানে তারা বয়ে নিয়ে যায়। মাটির উপরে কেবল দু লাইন রেল পাটি বসানো রয়েছে এবং এই রেল পাটির উপর থেকেই অত্যন্ত দ্রুত গতিতে যখন ট্রেন ছুটে যায়, কেবলই ঝমঝম একটা আওয়াজে শব্দ কানে আছে এবং ট্রেনের মধ্যে বিভিন্ন রকম আরামদায়ক বসার জায়গা, শোবার জায়গা পড়ে আছে। যে যার মতো ট্রেনের টিকিট কেটে নেয় এবং দূর থেকে দূরান্ত পর্যন্ত যাত্রা করে থাকে। এখানে একটি মালগাড়ি দাঁড়িয়ে আছে। নির্দিষ্ট সময় পরই এই মালগাড়িটি ছেড়ে দেবে। রেলগাড়ির ঠিক পিছনেই ক্রস চিহ্ন দেওয়া আছে। এর মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করছে যে খুব সাবধান, কেউ এর ধারে না আসার জন্য সতর্ক বার্তা দিয়ে দিয়েছে। এই মুহূর্তে এই মালগাড়িটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে স্টেশন পরিত্যাগ করছে এবং সামনের দিকে এই মুহূর্তে মন্থর গতিতে এগিয়ে যাচ্ছে। তারপরেই অত্যন্ত গতিতে সামনের দিকে এগিয়ে যাবে। স্টেশনে বিভিন্ন রকম ছবির মাধ্যমে বিভিন্ন রকম জিনিস বোঝানোর চেষ্টা করেছে। এখানে ও পাশেও একটা ট্রেন এই মুহূর্তে এসে প্রবেশ করছে। এবং ওটাও কোনো মালবাহী ট্রেন। দূরে লাল আলো দিয়ে প্রতিনিয়ত এই লাল আলো জ্বলতে থাকে, সবুজ আলো জ্বলতে থাকে
সতর্ক বার্তা প্রতিনিয়তই আলোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করে, যাতে করে কোনো মানুষ যেন এই রেল লাইনের উপরে না আসে। তার জন্য যদি অসতর্ক বশত কেউ এই রেল লাইনের উপরে এসে যায়, যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই লাইটের মাধ্যমে সবসময়ই সাবধান বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। স্টেশনে পানীয় জলের ব্যবস্থা করা আছে। ট্রেনে জল নেবার জন্য এখানে বড় বড় পাইপের ব্যবস্থা করা আছে। আশেপাশের গাছগাছালির মধ্যে দিয়ে কোকিলের সুন্দর ডাক মাঝে মাঝে কানে আসছে, অন্যান্য পাখির ডাক মাঝে মাঝে কানে আসছে। স্টেশনে ওভারব্রিজ, যাতে করে ট্রেন লাইন খুব সহজেই যাত্রীরা পার থেকে ওপারে পৌঁছে যেতে পারে, তার জন্য এমন সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে। স্টেশনে সময়টাও যে কোনো যাত্রীদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছে এই ঘড়ির মাধ্যমে। এখানে সুন্দর ভোজনালয়, সুন্দর বসার জায়গা, সব কিছু এখানে বন্দোবস্ত করে রেখেছে, যাতে কোনো যাত্রীদের কোনো রকম অসুবিধা না হয়। বহু দূরের যে সমস্ত যাত্রীরা এখানে এসে হাজির হন, তাদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয়, তারা এই সমস্ত বেঞ্চে এসে বিশ্রাম করে এবং নির্দিষ্ট সময় ট্রেনে তারা চড়ে বসে। যে কোনো মানুষ বহু দূরে যাত্রা করতে গেলে অবশ্যই তারা এই ট্রেনের সাহায্যে ভারতবর্ষের এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত তারা ছুটে যায়। কেউ বা প্লেনের মাধ্যমে প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ভ্রমণ করে আসে। ভ্রমণ পিপাসু মানুষ সবসময় ভ্রমণের মাধ্যমে আনন্দ লাভ করে থাকে। তাই তারা সময় পেলে বেরিয়ে পড়ে, কখনো ট্রেনে, কখনো বাসে, কখনো এরোপ্লেনে, এবং দূর দূরান্ত পর্যন্ত তারা ভ্রমণ করে আবার তারা ফিরে আসে তাদের নির্দিষ্ট গন্তব্যের। যতক্ষণ তারা ঘোরাফেরা করে, মনের আনন্দে তারা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে বেড়ায়।
শ্রদ্ধেয় বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই এই ব্লগ শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।